আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। টেক রকেবিডি চ্যানেলের নতুন একটি এপিসোডে আপনাকে স্বাগত। ভারতে যে কজন জনপ্রিয় টেক ইউটিউবার আছেন তার মধ্যে মনোজ দে হচ্ছে অন্যতম। মনোজ দের বর্তমানে ইউটিউবে সাবস্ক্রাইবার হচ্ছে 3 মিলিয়নের উপরে। মনোজ দের বর্তমান যে ইউটিউব থাম্বনেলগুলি আছে সেগুলি কিন্তু দেখতে খুবই আই ক্যাচি হয়। আর ইউটিউব ভিডিওর জন্য অবশ্যই থাম্বনেল কিন্তু আকর্ষণীয় হতে হবে, কারণ দর্শক প্রথমে কিন্তু আপনার থাম্বনেল দেখেই আপনার ভিডিওর উপর ক্লিক করবে, দেন আপনার ভিডিও দেখবে। মনোজ দে তার ইউটিউব থাম্বনেলগুলি কিন্তু ফটোশপ দিয়ে তৈরি করে থাকে। আমি আপনাদের পিক্সেলab দিয়ে তার এই থাম্বনেলগুলি তৈরি করে দেখাবো। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। পিক্সেলab অ্যাপটি আপনারা গুগল প্লে স্টোরে পেয়ে যাবেন। তাছাড়া আপনাদের সুবিধার্থে এই অ্যাপটি ডাউনলোড লিংক আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। প্রথমে আপনারা পিক্সেলab অ্যাপটি আপনার মোবাইলে ইনস্টল করে নেবেন। থাম্বনেল তৈরি করার জন্য প্রথমে আপনাদের একটি ছবি তুলে নিতে হবে। আমি এখানে মনোজদের ছবি ইউজ করব। তো ছবি তুলে নেওয়ার পর ছবির ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করে নিতে হবে। আর এক ক্লিকে ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আপনারা গুগল ক্রোম ব্রাউজারে চলে যাবেন। এরপর সার্চ বারে লিখবেন রিমুভ বিজি। এই যে দেখতে পাচ্ছেন লিঙ্কটা চলে আসছে। এরপর সার্চ করতে হবে। সার্চ করার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন আপলোড ইমেজ নামে একটি অপশন আছে, এটির উপর ক্লিক করে ছবিটি ইনপুট করে নিতে হবে। দেখতে পাচ্ছেন জাস্ট একটি মাত্র ক্লিক করেই ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। তো ছবির ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করে নেওয়ার পর এই ডাউনলোড অপশনের উপর ক্লিক করে ছবিটি আপনার গ্যালারিতে সেভ করে নিতে হবে। এরপর পিক্সেলab অ্যাপটি ওপেন করে নিতে হবে। পিক্সেলab অ্যাপটি ওপেন করে নেওয়ার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন একটি ডিফল্ট নিউ টেক্সট আছে, এটি ডিলিট করে দিতে হবে। ডিলিট করে নেওয়ার পর এই 3 ডট আইকনের উপর ক্লিক করতে হবে। এরপর ইমেজ সাইজ এটির উপর ক্লিক করতে হবে। এরপর এখানে দেখতে পাচ্ছেন কাস্টম লেখা, এটির উপর ক্লিক করে এটির সাইজ ইউটিউব থাম্বনেলে করে দিতে হবে। এরপর ওকেতে ক্লিক করতে হবে। এরপর এই আইকনের উপর ক্লিক করতে হবে। এরপর কালারের উপর ক্লিক করতে হবে। মনোজ দে তার প্রত্যেকটা থাম্বনেলে কিন্তু গ্রেডিয়েন্ট কালার ইউজ করে, তো সেই জন্য এই কালারে ক্লিক না করে গ্রেডিয়েন্ট কালার সিলেক্ট করতে হবে। এরপর এই প্লাস আইকনের উপর ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলি অপশন আছে, এই অপশনটির উপর ক্লিক করতে হবে। ক্লিক করার পর এই যে আইকনটি দেখতে পাচ্ছেন এটির উপর ক্লিক করে এই কালার অপশনের উপর ক্লিক করতে হবে। এরপর এই কালারটি সিলেক্ট করে দিতে হবে। এখানে স্ক্রিনে যে কালারের নাম্বারটি দেখতে পাচ্ছেন এই নাম্বারটি আপনারা দেখে নেবেন। এরপর ওকেতে ক্লিক করতে হবে। এরপর আবার এই আইকনটির উপর ক্লিক করে কালারের উপর ক্লিক করতে হবে। কালারের উপর ক্লিক করে এটি এইভাবে এখানে করে এটি একদম হোয়াইট করে দিতে হবে। হোয়াইট করে দেওয়ার পর আপনারা এখানে যে কালারের যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এই নাম্বারটা আপনারা লিখে রাখবেন, বা আপনারা যখন থাম্বনেলটা তৈরি করবেন তখন এই সেম কালারটা ইউজ করবেন। এরপর ওকেতে ক্লিক করতে হবে। এরপর আবার এখানে যে ওকে অপশনটি দেখতে পাচ্ছেন এই ওকে অপশনটির উপর ক্লিক করতে হবে। এরপর প্লাস আইকনের উপর ক্লিক করে ফ্রম গ্যালারিতে গিয়ে একটি ইফেক্ট আমি ইনপুট করে নিচ্ছি। এই ইফেক্টটির ডাউনলোড লিঙ্ক আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আর হ্যাঁ, এই থাম্বনেলটি তৈরি করতে যে ইফেক্টগুলি আমি ইউজ করেছি এই ইফেক্টগুলির ডাউনলোড লিঙ্ক কিন্তু আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। এরপর এই ইফেক্টটি এইভাবে ঘুরিয়ে নিতে হবে। এরপর এটি বড় করে নিতে হবে, ঠিক এইভাবে বড় করে নেওয়ার পর এখানে বসিয়ে নিতে হবে। বসিয়ে নেওয়ার পর এই আইকনটির উপর ক্লিক করে স্ক্রল করে ডান দিকে যেতে হবে। ডান দিকে আসার পর এই শ্যাডোর উপর ক্লিক করে এটি এনেবল করে দিতে হবে। এরপর এই ব্লার রিডিউস এটি একদম ফুল করে দিতে হবে। এরপর ওকেতে ক্লিক করতে হবে। এরপর এই আইকনের উপর ক্লিক করে এটি লক করে নিতে হবে। এরপর আবার প্লাস আইকনের উপর ক্লিক করে ফ্রম গ্যালারিতে গিয়ে এখানে আমি মনোজদের ছবিটি নিয়ে নিচ্ছি, আপনারা আপনাদের ছবি ইউজ করবেন। এটি ইনপুট করে নিলাম। এরপর মনোজদের ছবি ইনপুট করে নেওয়ার পর ঠিক এই জায়গায় এভাবে বসিয়ে নিতে হবে। বসিয়ে নেওয়ার পর এই শ্যাডোর উপর ক্লিক করে এটি আনেবল করে দিতে হবে। এরপর ওকেতে ক্লিক করতে হবে। এরপর এই আইকনের উপর ক্লিক করে এটি আবার লক করে নিতে হবে। এরপর আবার প্লাস আইকনের উপর ক্লিক করে ফ্রম গ্যালারির উপর ক্লিক করতে হবে। ক্লিক করে একটি ইফেক্ট ইনপুট করে নিতে হবে। এরপর এই ইফেক্টটি টেনে এইভাবে বড় করে নিতে হবে। বড় করে নেওয়ার পর এটি একটু ঘুরিয়ে বাঁকা করে নিতে হবে। এরপর ঠিক এখানে বসিয়ে নিতে হবে এইভাবে। এরপর এই আইকনের উপর ক্লিক করে এটি টেনে একদম সবার নিচে নিয়ে নিতে হবে, ঠিক এইভাবে নিয়ে নেবেন। এরপর এটি লক করে এটির উপর ক্লিক করে দিতে হবে। এরপর এই আইকনের উপর ক্লিক করতে হবে। এরপর টেক্সটের উপর ক্লিক করে আপনারা থাম্বনেলে যে টেক্সট লিখে দিতে চান সেই টেক্সট লিখে দিবেন। তো আমি এখানে থাম্বনেলে লিখে দিচ্ছি হাউ টু মনোজ দে থাম্বনেল ডিজাইন। তো আমি এখানে লিখে দিচ্ছি হাউ টু। এরপর ওকেতে ক্লিক করে দিলাম।
তো মনোজ দে তার থাম্বনেলের লেখাগুলিতে কয়েকটা কালার ইউজ করে, তো আমি ওই কালারগুলি ইউজ করে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো কালার ইউজ করে নেবেন। তো কালার চেঞ্জ করার জন্য স্ক্রল করে ডান দিকে যেতে হবে, এরপর কালারের উপর ক্লিক করতে হবে। এরপর এই কালারটি আমি সিলেক্ট করে দিলাম। মনোজ দে তার লেখাগুলিতে একটা কালার আছে, এই কালারটি সিলেক্ট করে নেয়। এরপর ওকেতে ক্লিক করতে হবে। এরপর স্ক্রল করে ডান দিকে গিয়ে রোটেটের উপর ক্লিক করে এটি -6 করে নিতে হবে। এরপর এটি এখানে বসিয়ে দিতে হবে। এরপর এই লেখাটি কপি করে নিয়ে এখানে লিখে দিব থাম্বনেল ডিজাইন। এরপর এই আইকনের উপর ক্লিক করে সবগুলি লেখা বড় হাতের করে নিতে হবে। এরপর ওকেতে ক্লিক করতে হবে। এরপর এটি এখানে বসিয়ে নিতে হবে। এরপর স্ক্রল করে ডান দিকে যেতে হবে। ডান দিকে আসার পর কালারের উপর ক্লিক করে আবার স্ক্রল করে ডান দিকে যেতে হবে। ডান দিকে আসার পর এই কালারটি সিলেক্ট করে দিতে হবে। এরপর ওকেতে ক্লিক করতে হবে। এরপর আপনারা চাইলে এই লেখাটির ফন্ট কিন্তু চেঞ্জ করে নিতে পারেন। আর ফন্ট চেঞ্জ করার জন্য স্ক্রল করে ডান দিকে আসতে হবে। এরপর ফন্টের উপর ক্লিক করে আমি একটি ফন্ট এখানে সিলেক্ট করে নিচ্ছি। তো আমি এই ফন্টটি সিলেক্ট করে নিলাম। এরপর ওকেতে ক্লিক করতে হবে। এরপর এটি এখানে বসিয়ে দিতে হবে। এরপর আবার হাউ টুর উপর ক্লিক করে এটি কপি করে নিয়ে এখানে লিখে দিব লাইক। এরপর এটি আমি এখানে বসিয়ে নিলাম। ডিজাইনটি মূলত আপনারা আপনাদের মতো করে নেবেন। মনোজদের মতো করে নেয়। আমি জাস্ট ওনার লেখাগুলি কিভাবে লেখে এটি আমি দেখিয়ে দিচ্ছি। এরপর আবার এই লেখার উপর ক্লিক করে এটি কপি করে নিতে হবে। এখানে লিখে দেব মনোজ দে। এরপর ওকেতে ক্লিক করতে হবে। এরপরে আমি এটি এখানে বসিয়ে নিচ্ছি। তো আমি লেখাগুলি আরেকটু ঠিক করে নিচ্ছি এখানে। ওকে, লেখাগুলি হয়ে গেছে। এখন আমি এটির উপর ক্লিক করে এই লেখাগুলি আমি এইভাবে লক করে নিলাম। ওকে, মোটামুটি মনোজদের থাম্বনেলের মতো থাম্বনেল তৈরি হয়ে গেছে। তো আমি এখানে আরও বেশ কয়েকটি ইফেক্ট ইউজ করে নিচ্ছি যাতে থাম্বনেলটা দেখতে আরও সুন্দর হয়। ডিজাইন তো আসলে যে যার মতো করে নেয়। আমি জাস্ট এইভাবে করে নিচ্ছি, আপনি আপনার মতো করে নেবেন। আমি জাস্ট বেসিক ধারণাটা আপনাদেরকে দিচ্ছি। ওকে, মনোজদের ইউটিউব থাম্বনেলের মতো থাম্বনেল তৈরি হয়ে গেছে। তো আপনারা তার যে থাম্বনেলগুলি আছে এই থাম্বনেলগুলি ভালোভাবে অবজার্ভ করবেন। মোটামুটি আপনারা এইভাবেই তার এই থাম্বনেলের মতো থাম্বনেলগুলি তৈরি করে নিতে পারবেন। থাম্বনেলটি তৈরি করে নেওয়ার পর থাম্বনেলটি গ্যালারিতে সেভ করার জন্য এই আইকনের উপর ক্লিক করতে হবে। এরপর সেভ অ্যাজ ইমেজ এটির উপর ক্লিক করতে হবে। এরপর ডাইমেনশন এখানে আলটা করে দিতে হবে। আলটা করে দিলে হবে কি, এই থাম্বনেলটি হাই রেজলিউশন আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে। এরপর সেভ টু গ্যালারি এটির উপর ক্লিক করলে এই থাম্বনেলটি আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে।